যদি এখনও পর্যন্ত আপনি হালিম আহমেদ শুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, কারণ আপনার জীবনকে সহজ করতে আমি আছি সব সময় আপনার পাশে। বন্ধুরা তারাই হেরে যায় যারা সব সময় হেরে যাবার ভয় করে, কিন্তু যারা সফল হয় তারা সব সময় সফলতার কথাই ভাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের চীনের সবথেকে ধনী ব্যক্তি ও Alibaba.com এর প্রতিষ্ঠাতা জ্যাক মায়ের সফলতার কথা বলবো। জ্যাক মা পৃথিবীর সফল লোকেদের মধ্যে একজন। ওনার মোট সম্পত্তির পরিমাণ $20 বিলিয়ন। জ্যাক মা কিন্তু এত সহজে এত সফলতা পাননি। ওনার জীবনের সংঘর্ষের কথা যদি আপনি শোনেন, অবাক হবেন এটা ভেবে যে একজন লোক এত অসফলতার পরেও কি করে এত বড় কিছু করার কথা ভাবতে পারে। জ্যাক মায়ের জন্ম 10ই সেপ্টেম্বর 1964 সালে চীনের একটি ছোট্ট গ্রামে হয়েছিল। ছোট থেকেই তিনি ইংলিশ ভাষা শিখতে চেয়েছিলেন, কিন্তু তিনি ইংলিশ ভাষা শেখার জন্য কোনো টিচারের কাছে না গিয়ে ট্যুরিস্ট গাইড হয়ে গিয়েছিলেন, যাতে ইংলিশ শিখতে পারেন। জ্যাক মা এই কাজটি 9 বছর ধরে করেছিলেন এবং ভালো ইংলিশও শিখে ফেলেছিলেন। জ্যাক মায়ের পড়াশুনো করতে একদম ভালো লাগত না, তাই তিনি ক্লাস 4-এ 2বার, ক্লাস 8-এ 3বার ফেল করেন এবং গ্র্যাজুয়েশনের জন্য 5বার ফেল করেন। শেষে ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এরপর জ্যাক মা 30টি আলাদা আলাদা জায়গায় চাকরির জন্য আবেদন করেন, কিন্তু প্রতিবার তিনি অসফল হন। এরই মাঝে চীনে তখন প্রথমবার KFC কোম্পানি আসে এবং KFCতে চাকরির জন্য টোটাল 24 জন আবেদন করেন। সেখান থেকে 23 জন সিলেক্ট হয়, শুধুমাত্র জ্যাক মা সিলেক্ট হয়নি। যেহেতু জ্যাক মা ইংলিশে একটু ভালো ছিলেন, তাই কিছুদিন একটি কলেজে কাজ করেন। এরপর তিনি তার বন্ধুর সাথে দেখা করার জন্য আমেরিকা যান। সেখানেই প্রথম জ্যাক মা ইন্টারনেট সম্বন্ধে জানেন। জ্যাক মা যখন প্রথম ইন্টারনেটে চীন সম্বন্ধে সার্চ করেন, তিনি বেশি কিছু তথ্য পান না। তখন জ্যাক মায়ের মনে হল ইন্টারনেটের সাহায্যে কিছু করা। তারপর চীনের ছোট বড় কোম্পানিগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার জন্য একটি ওয়েবসাইট বানান, যার নাম চায়না ইয়েলো পেজ। কিন্তু চায়না কোম্পানিগুলোর কোনো রকম সহযোগিতা না পাওয়ার কারণে জ্যাক মায়ের ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। এত অসফলতার পরেও জ্যাক মা আবার নিজের স্ত্রী এবং কিছু বন্ধুর সাথে মিলে পুনরায় নতুন করে আরেকটি ওয়েবসাইট তৈরি করেন, যার নাম Alibaba.com। প্রথম দিকে একটু সমস্যা থাকলেও পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার কিছুদিনের মধ্যেই তখনকার সবথেকে বড় ই-কমার্স ওয়েবসাইট ইবেকে পিছনে ফেলে দেন। বন্ধুরা, বর্তমানে ইবে এবং অ্যামাজন মিলে যত টাকা রোজগার করে, তার থেকেও বেশি টাকা রোজগার করে Alibaba.com। বন্ধুরা, আমাদের অসফলতা দেখে ভয় পাওয়া উচিত নয়, বরং সেটি সমাধান করে আগে যাওয়ার চেষ্টা করা, কারণ পরিস্থিতি সবসময় একরকম থাকে না। যদি আপনার জীবনে অন্ধকার থাকে, অপেক্ষা করুন, সফলতার আলো আপনার জীবনেও আসবে। জ্যাক মা বলেন, যে কোনো কাজে অসফল হলে হতাশ হবেন না, কারণ অসফলতা ওই কাজটি আবার বেশি মনোযোগ দিয়ে করার সুযোগ করে দেয়।